পরিস্থিতি আপনার যতই কঠিন হোক, নিজের সততা আর চেষ্টা থেকে কখনোই পিছিয়ে যাবেন না। কষ্ট যত গভীর হবে, আপনার ঘুরে দাঁড়ানোর গল্পটা ততটাই কিন্তু অসাধারণ হবে। অবহেলা আর আঘাত যারা করেছে, তাদের সাথে ঝগড়া করে নয়, নিজের চরম সফলতা দিয়ে, তাদের উপযুক্ত জবাব দিয়ে বুঝিয়ে দিন। অভাব যখন দেখবেন বন্ধুরা দরজায় এসে দাঁড়ায়, স্বার্থপর ভালোবাসাগুলো তখন জানালা দিয়ে কেমন পালিয়ে যায়, তাই না? এই শহরে আপনার সুসময়ে ছায়ার মতো মানুষ অনেক পাবেন, কিন্তু দুঃসময়ে নিজের ছায়াও দেখবেন সঙ্গ দেবে না। দিন শেষে একটা কথা হলো, এটাই সত্য, আপনার অবস্থান ভালো না থাকলে আপনার আবেগের মূল্য এই শহরে কিন্তু শূন্য। যেখানে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই, সেখান থেকে নিঃশব্দে নিজেকে গুটিয়ে নেওয়াটাই কিন্তু আসল আভিজাত্য, আসল সম্মানের কাজ। অবহেলার পাত্র হয়ে সস্তা ফিরে বেঁচে থাকার চেয়ে নিজের গণ্ডিতে একা দাঁড়িয়ে আত্মসম্মান নিয়ে বাঁচা কিন্তু অনেকটা সম্মানের এবং অনেকটা ভালো। সময়ের সাথে সাথে মানুষ রূপ পাল্টাবে, কিন্তু আপনার আত্মমর্যাদা যেন কখনো বিক্রি না হয়, সেটা দেখবেন। জীবন আপনাকে ততটা দিতে পারবে না যতটা আপনি আশা করবেন, কিন্তু ততটা ঠিকই শিখিয়ে দেবে যতটা আপনার জানা প্রয়োজন। মুখোশের ভিড়ে নিজের আসল সততা ধরে রাখাটাই সব থেকে বড় কিন্তু বিপ্লব। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা কমে আসে, শুধু থেকে যায় নিজের রুচি এবং আত্মসম্মানটুকু। স্বীকার করার আগে শিকারীরা দেখবেন কখনোই শব্দ করে না। মিষ্টি কথার পেছনে দেখবেন কিছু কিছু মানুষের বিষের ঝুড়ি কিন্তু লুকিয়ে থাকে। মুখ বন্ধ রাখি মানে এই নয় যে আমি খেলাটা বুঝি না। চাল যখন দেব, খেলা তখন একতরফা ভাবেই কিন্তু দেখবেন শেষ হয়ে যাবে। পথ কঠিন বলে থেমে যাওয়ার মেয়ে কিন্তু আমি নই, বরং কঠিন পথ পেরিয়ে নিজের নাম খোদাই করাই আমার আসল শখ। যারা আজ সন্দেহ করছো, একদিন তারা নীরব দর্শক হয়ে আমায় দেখে হাততালি দেবে। নিজেকে নিজের লক্ষ্য দেখে 1 ইঞ্চিও আমি সরব না। লড়াইটা যখন নিজের সাথে, জেতাটাও আমার অবধারিত, এটা আমি মনে করি। পাথরকে ভেঙে গুঁড়ো করা সহজ, কিন্তু সেই ভাঙা পাথরের টুকরো দিয়ে নতুন করে পথ তৈরি করাই তো আসল দাপট, তাই না? অবহেলার পর যারা শব্দ করে জবাব খোঁজে, তারা হচ্ছে অজ্ঞ। আসল সৌন্দর্য তো নিঃশব্দে অদৃশ্য হয়ে যাওয়া, যেন তারা সারা জীবন এক অচেনা আক্ষেপ আর অনুশোচনায় ঘুরতে থাকে। সব কথার উত্তর কখনো মুখে দিতে নেই, কিছু কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দিতে হয়। কিছু হিসাব নদীর মতো নীরবে বয়ে যাওয়ার উপর ছেড়ে দিতে হয়। অবহেলার ভিড়ে চিৎকার না করে চুপচাপ প্রস্থান করাটাই আসল কিন্তু আভিজাত্য। সবাইকে নিজের সততা আর ভালোবাসার কৈফিয়ত দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। যে আপনাকে বুঝবে, সে নীরবতাতেও আপনার আবেগ খুঁজে পাবে। আর যে বোঝে না, তাকে হাজার কবিতা শোনালেও সে অন্ধ হয়েই থাকবে। নিজের একাকিত্বকে উপভোগ করতে শিখুন, কারণ রাজার সাম্রাজ্য কিন্তু রাজাকে একাই সামলাতে হয়, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুনে নেওয়া যাক। পাথরকে যত আঘাত করা হয়, সে কিন্তু ততই ধারালো মূর্তিতে রূপ নেয়। জীবন আমাকে যেখানে ভেঙে টুকরো করতে চেয়েছিল, আমি সেখান থেকেই কিন্তু নিজেকে ধারালো অস্ত্র বানিয়ে নিয়েছি। আক্ষেপের কোনো স্থান নেই আমার অভিধানে। যারা মূল্য দিতে পারেনি, তাদের জীবন থেকে ধোঁয়ার মতো মিলিয়ে যাওয়াই আমার আসল সৌন্দর্য। নিঃশব্দ প্রস্থানও যে কতটা শক্তিশালী হতে পারে, তা আমার নীরবতায় আমি বুঝিয়ে দেব। যে সমুদ্র শান্ত দেখায়, তার বুকেও কিন্তু অতল গভীরতা লুকিয়ে থাকে। আমার নীরবতাকে যারা দুর্বলতা ভেবে ভুল করছে, তারা আসলে ঝড়ের আগের স্তব্ধতাটুকুই দেখেছে। সব কথার জবাব যে মুখে দিতে হয় না, কিছু উত্তর নিজের ধৈর্য, সময় আর অর্জনের উপর ছেড়ে দিতে হয়, তারা হয়তো জানে না। যখন গর্জন করার সময় আসবে, তখন চারপাশের শব্দ এমনিতেই থেমে যাবে। জীবনে কিছু আঘাত আসে আমাদের শেষ করে দেওয়ার জন্য নয়, বরং আমাদের ভেতরের আসল তেজটুকু টেনে বের করে আনার জন্য।
আঘাত পেয়ে যারা থমকে দাঁড়ায় না, শেষ হাসিটা কিন্তু তারাই দেখবেন হাসে। নদী যেমন হাজার পাথর কেটে সাগরের দিকে পথ বানিয়ে নেয়, আপনি বা আপনার পথে শক্ত হয়ে আপনিও এগিয়ে যান, আমিও এগিয়ে যাব। অতীত কিন্তু এক বড় শিক্ষা, আর বর্তমান আপনার নিজেকে নতুন করে গড়ার এক রাজপ্রাসাদ। অন্যের ছায়ায় হেঁটে চলার চেয়ে নিজের আলোয় ছোট্ট একটা প্রদীপ হয়ে জ্বলা কিন্তু অনেক বেশি সম্মানের, এটা আমি মনে করি। কেউ আপনার বিশ্বাস ভাঙলে ভেঙে কখনোই পড়বেন না, বরং জেনে রাখুন আপনি এক ধাপ পরিপক্ক হলেন। আধার যতই গাঢ় হোক না কেন, ভোরের স্নিগ্ধ আলোটা কিন্তু কেউ আটকে রাখতে পারে না, তাই না? নতুন শক্তিতে নিজেকে গড়ে তুলুন, সুন্দর দিন সামনে অবশ্যই আপনারও আসবে। নদী যেমন পাথর পেরিয়ে নিজের পথ নিজেই তৈরি করে নেয়, আমাদেরও জীবনের বাধাগুলো কিন্তু সরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ঝড় আসা মানেই কিন্তু সব তছনছ করে দেওয়া নয়। কখনো কখনো কোনো ঝড় আসে আমাদের চারপাশের আগাছাগুলিকে পরিষ্কার করে দেওয়ার জন্য। অতীতকে পেছনে ফেলে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যান। আধার পেরিয়ে আলো আপনার কাছে অবশ্যই একদিন আসবে। মানুষ দেখবেন ভাঙতে ভাঙতেই একদিন শক্ত হতে শেখে। যে আঘাতগুলো একসময় আমাদের কাঁদাতো, আজ দেখুন সেগুলোই আমাদের মুখে হাসি মুখে পরিস্থিতি কীরকম সামলাতে শেখাচ্ছে। জীবন আমাদের যা দেয় তা মেনে নেওয়ার নামই হলো পরিপক্কতা। পড়ে গিয়ে কখনোই থেমে যাবেন না, কারণ আপনার গল্পের সেরা অধ্যায়টি এখনও কিন্তু লেখা বাকি আছে। একটু ধৈর্য ধরুন, সময় সব কিছু বদলে দেবে, এবং সময়ের চাকা অবশ্যই একদিন ঘুরবে। জীবনের প্রতিটা অপ্রাপ্তির পেছনেই হয়তো একটা বড় প্রাপ্তি লুকিয়ে থাকে, যা আমরা সঠিক সময়ে বুঝতে পারি না। আপনি যা হারিয়েছেন তার চেয়েও বহুগুণ ভালো কিছু আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। এই বিশ্বাসটুকু শুধু নিজের মধ্যে রাখুন। ঝরে যাওয়া পাতার পরেও কিন্তু যেমন গাছের নতুন কুঁড়ি গজায়, ঠিক তেমনি কঠিন সময়ের পরেও জীবনে কিন্তু আবার ভালো সময় আসে। জীবন কিন্তু তখন নতুন রঙে সেজে ওঠে। সময় আর ধৈর্যের উপর বিশ্বাস রাখুন, দিন শেষে দেখবেন সব আক্ষেপগুলো হাসিতে রূপ নেবে। জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো কিন্তু বন্ধুরা চলে না, আর সেখানেই হলো আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। কিছু না পাওয়া মানে হেরে যাওয়া নয়, হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য, তাই না? প্রতিটা অন্ধকারের পরেই কিন্তু বন্ধুরা আলো আসে, শুধু একটাই জিনিস লাগে, সেটা হচ্ছে ধৈর্য। সময় সব হিসাব কিন্তু আমাদের সঠিক সময়ে দেখবেন মিলিয়ে দেয়, শুধু ধৈর্য ধরে একটুখানি অপেক্ষা করতে হয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে বেঁচে থাকার মাঝে আসল কিন্তু সার্থকতা। সবাই আপনার সফলতা দেখবে, কিন্তু পেছনে গল্প আর পরিশ্রমটুকু যে থাকবে কেবল, সেটা কিন্তু আপনারই থাকবে। পড়ে যাওয়ার পর প্রতিবার নতুন করে উঠে দাঁড়ানোর নামই হলো নতুন চরিত্র গড়ে ওঠা। নিজের লড়াই কখনো হার মানতে নেই, কারণ শেষ হাসিটুকুই সব থেকে কিন্তু মধুর হয়, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।